আচ্ছা, আগের দিন আমরা বলেছিলাম যে টোপোলজি হচ্ছে 5টা টোপোলজি আমাদের পড়তে হয়। টোপোলজি মানে হচ্ছে নেটওয়ার্কে কম্পিউটার বা নোডগুলোকে কানেক্টেড করলে যে জিওমেট্রিক্যাল শেপটা আসে বা জ্যামিতিক আকারটা আসে সেটাকেই বলে হচ্ছে টোপোলজি। আচ্ছা, তো আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে বাস এবং 2 নম্বর পড়েছিলাম রিং। এই দুটো টোপোলজি আমাদের হয়ে গেছিল। আজকে আমরা পড়ব হচ্ছে 3 নম্বর স্টার টোপোলজি। স্টার টোপোলজির ক্ষেত্রে মাঝখানে একটা মেন মেশিন থাকে, তার সাথে অন্যান্য আরো কিছু নোড কানেক্ট করা থাকে। যদি আমরা এটাকে N1, N2, N3, N4 বলি এবং এটাকে বলা হয় সার্ভার। আর এগুলোকে বলা হয় ক্লায়েন্ট। তার মানে এটা ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট, 4টে ক্লায়েন্ট। তার মানে দেখো যে প্রত্যেকটা নোডই অন্যান্য নোডের সাথে কানেকশন তৈরি করতে পারবে বা কানেক্টেড ভায়া সার্ভার। তাহলে আমরা যেরকম বাস আর রিং এর ক্ষেত্রে আমরা কিছু সুবিধা অসুবিধা দেখেছিলাম, এটার ক্ষেত্রেও আমরা যদি সুবিধা অসুবিধা নোট করি। অ্যাডভান্টেজেস, এটা আমি চেঞ্জ করে নিই, বোঝা যাচ্ছে না। আচ্ছা, অ্যাডভান্টেজেস এর ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে যেহেতু মাঝখানে সার্ভার একটা মেন মেশিন, আমরা এর পরে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার রয়েছে, ক্লায়েন্ট সার্ভারটা আমরা ডিটেলে পড়বো। আপাতত এই সার্ভার স্টার টোপোলজির মতো করে আমরা এখানে পড়ি যে সার্ভারটা হচ্ছে মেন মেশিন এবং তার সাথে অন্যান্য নোডগুলো কানেক্টেড রয়েছে। তাহলে এটার সুবিধা হচ্ছে 1 নম্বর, যেহেতু মাঝখানে সার্ভার আছে তাই সার্ভার কন্ট্রোল, মানে সার্ভারের উপরে একটা ওভারঅল এই নেটওয়ার্ক টোপোলজিটার বা নেটওয়ার্কের উপরে একটা কন্ট্রোল রয়েছে। আচ্ছা, 2 নম্বর বলার আগে আমি একটুখানি একটা জিনিস বলে নিই যে এই যে ক্লায়েন্টগুলোকে সার্ভারের সাথে যুক্ত করা হয়েছে তার জন্য একটা হাব বলে একটা ডিভাইস ব্যবহার করা হয়, HUB। এই হাব 4 পোর্ট হতে পারে, 8 পোর্ট, 16 পোর্ট, এরকম 4 এর মাল্টিপল বা 8 এর মাল্টিপল হিসাবে হয়। তাহলে 4, 8, 16 এরকম যে পোর্টের হাব গুলো হয়, ধরো আমি এই ক্ষেত্রে আমি একটা 8 পোর্টের হাব ব্যবহার করছি। তার মানে 8টা নোডকে কানেক্ট করার মতো এই হাবে পোর্ট করা রয়েছে। এখানে এখন ক্লায়েন্ট কম্পিউটার কটা রয়েছে? 1, 2, 3, 4, N4 অব্দি। তার মানে 4টে পোর্ট আমি যদি এদিক থেকে ব্যবহার করে নিই, তাহলে কি হচ্ছে, আমার এখনো 4টে নোড খালি পড়ে আছে, 4টে পোর্ট খালি পড়ে আছে। তাহলে আমি যে কোনো সময় নতুন 4টে নোড আমি এই হাবের মারফত সার্ভারের সাথে যুক্ত করতে পারবো। আর একবার বলে দিই যে ক্লায়েন্ট গুলো সার্ভারের সাথে যুক্ত এরকম ভাবে আমি যেভাবে ছবি এঁকেছি সেইভাবে কিন্তু ফিজিক্যালি কানেকশন করা সম্ভব নয়। এইখানে একটা হাব বসানো হয়, প্রত্যেকটা নোডের কানেকশন গুলো এসে একটা হাবে ঢোকে আর হাব থেকে একটা কানেকশন গিয়ে সার্ভারে ঢোকে। এইভাবে সার্ভারের সাথে অন্যান্য ক্লায়েন্ট গুলোকে যুক্ত করা হয়। তাহলে এটার ক্ষেত্রে যেহেতু 4টে ক্লায়েন্ট ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে 4টে পোর্ট ব্যবহার করা হয়েছে, বাকি 4টে পোর্ট খালি আছে। তাহলে 2 নম্বর সুবিধা আমি বলতে পারি যে নতুন নোড যুক্ত করা সহজ। 3 নম্বর হচ্ছে, ধরে নাও কোনো একটা সময় আমি ধরে নিলাম এই নোডটা খারাপ হয়ে গেছে। এই নোডটা খারাপ হয়ে গেলেও তাতে কিন্তু নেটওয়ার্কের কোনো প্রভাব পড়ছে না, নেটওয়ার্ক যথারীতি কাজ করতে পারছে, একমাত্র এই নোডটাই কোনো কানেকশন অ্যাভেলেবেল হচ্ছে না এই নোডের জন্য। তাহলে
নোড খারাপ হলে, বা এখানে বলে না ভালো, কোনো নোড খারাপ হলে নেটওয়ার্কে তার প্রভাব পড়ে না। ঠিক আছে, আর যদি আমরা অসুবিধা দেখতে যাই, তাহলে আমি হাফটা মুছে দিচ্ছি এখানে, নাহলে জায়গা হবে না। হাবটা হচ্ছে শুধুমাত্র সার্ভারের সাথে ক্লায়েন্টগুলোকে যুক্ত করার জন্য হাব বলে একটা নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার করা হয়। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে বা অসুবিধার ক্ষেত্রে 1 নম্বরে আসবে, যেহেতু সার্ভার ডিপেন্ডেন্ট, তাই সার্ভার খারাপ হলে নেটওয়ার্ক বসে যাবে। 2 নম্বর, তাহলে সার্ভার খারাপ হলে নেটওয়ার্ক বসে যাবে। আর 2 নম্বর বলতে পারি যে এখানে যে আমরা হাবটা ব্যবহার করলাম, হাবে দেখলাম আমরা 8 পোর্ট হাব ব্যবহার করছিলাম, তাহলে 4টে পোর্ট ব্যবহার হয়েছে 4টে ক্লায়েন্টের জন্য, 4টে খালি আছে। কিন্তু আমাকে যদি নতুন মানে 5টা নোড নতুন অ্যাড করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ওই হাব দিয়ে ব্যবহার করতে পারবো না। তার কারণ ওখানে 8টা পোর্ট আছে, আমি 9টা নোড অ্যাড করতে পারবো না। তাহলে আমার 2 নম্বর অসুবিধায় আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে নতুন নোড যুক্ত করার সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে স্টার টোপোলজির ক্ষেত্রে সার্ভার হচ্ছে মাঝখানে রয়েছে এবং তার সাথে ক্লায়েন্ট গুলো কানেক্টেড। তাহলে সুবিধা হচ্ছে মাঝখানে সার্ভার থাকায় সার্ভার কন্ট্রোল, ফলে ওভারঅল নেটওয়ার্কের উপর একটা কন্ট্রোল থাকে। 2 নম্বর হচ্ছে নতুন নোড যুক্ত করা সহজ, যেহেতু আমরা এখানে হাব ব্যবহার করি, হাবের যতগুলো পোর্ট খালি আছে আমি যে কোনো সময় নতুন নোড সেই পোর্টে কানেক্ট করে আমি অ্যাড করতে পারবো। 3 নম্বর হচ্ছে কোনো নোড যদি খারাপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নেটওয়ার্কে কোনো প্রভাব পড়ছে না। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে সার্ভার খারাপ হয়ে গেলে, সার্ভার যেহেতু মানে আমরা দেখছি সার্ভার কন্ট্রোল, ফলে সার্ভারটা যদি খারাপ হয়ে যায় তাহলে নেটওয়ার্ক বসে যাচ্ছে। আর 2 নম্বর হচ্ছে নতুন নোড যুক্ত করার সীমাবদ্ধতা আছে, যেহেতু আমরা হাব ব্যবহার করছি, হাবের ক্ষেত্রে 8 পোর্ট হাব বা যতগুলো পোর্টের ব্যবহার করি তার চেয়ে বেশি সংখ্যক নোড আমি অ্যাড করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে হাবটা চেঞ্জ করতে হবে, যে 8 পোর্ট হাবের বদলে আমাকে 16 পোর্ট হাব ব্যবহার করতে হবে, এবং তার জন্য কস্টিং বেশি হবে। 8 পোর্ট হাবের যা দাম হবে তার চেয়ে 16 পোর্ট হাবের দাম বেশি হবে। তাহলে এটা গেল স্টার টোপোলজি। এরপরে আমরা পড়বো হচ্ছে হলো 4। আচ্ছা, আমরা ওখানে মুছে দিলাম। 1 নম্বর ছিল হচ্ছে বাস, 2 ছিল হচ্ছে রিং, 3 ছিল হচ্ছে স্টার। এই 3টে কিন্তু বেসিক টোপোলজি আর কি। আচ্ছা, মেশ টোপোলজির ক্ষেত্রে ব্যাপারটা কিরকম দেখো। আমরা এখনো পর্যন্ত যতগুলো টোপোলজি দেখলাম, প্রত্যেকটা টোপোলজিতেই দেখলাম যে একটা নোডের সাথে অন্য নোডের রুট হিসাবে, মানে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে যে কোনো একটা করেই রুট পাওয়া যাচ্ছে। মানে ব্যাপারটা আমি ইজিলি এরকম ভাবতে পারি যদি রিং টোপোলজির ক্ষেত্রে হয়। কিন্তু এটার ক্ষেত্রে আমরা আরো অল্টারনেটিভ রুট পাচ্ছি। তার মানে দেখো, এখান থেকে N1 থেকে N4 এ আসার জন্য আমি যেরকম N5 হয়ে আসতে পারি, আমি N3 হয়েও N4 এ আসতে পারি, N2 N3 হয়েও N4 এ আসতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ যে দেখছিলাম যে প্রত্যেকটা বাস, রিং, স্টার 3টে টোপোলজিতেই একটা নোড থেকে অন্য নোডে যাওয়ার জন্য
অন্য নোডে যাওয়ার জন্য একটা করেই রুট রয়েছে, সেখানে মেশ টোপোলজির ক্ষেত্রে কিন্তু মোর দ্যান ওয়ান রুট কোনো কোনো ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি। এবং এই যে এখানে নোডের সংখ্যা কত হবে তার উপরে ডিপেন্ড করছে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ রুট। মানে আমি যদি বলি যে এইটা হচ্ছে এক একটা রুট, তাহলে এখানে নোডের সংখ্যা কত? 5টা। আচ্ছা, আমি আগে সূত্রটা বলি যে যদি n সংখ্যক নোড থাকলে আচ্ছা বাংলাতে লিখি, সর্বোচ্চ রুট বা এটাকে পাথ বা লিংক যা হোক, লিংক সংখ্যা হতে পারে n into n minus 1 divided by 2। এটা কিন্তু এইচএস এর কোয়েশ্চেনে আসে যে n সংখ্যক যদি নোড থাকে তাহলে সর্বোচ্চ রুট বা পাথ বা লিংক কতগুলো হতে পারে, সেক্ষেত্রে সংখ্যাটা হবে n into n minus 1 divided by 2। আচ্ছা, এবার দেখো এটার ক্ষেত্রে n এর সংখ্যা কত? n এর হচ্ছে মান 5, তাহলে এর ক্ষেত্রে হবে 5 into 5 minus 1 divided by 2, তাহলে 5 minus 1 4, 4 into 5 20, 20 divided by 2 হচ্ছে 10। তাহলে 10টা লিংক হতে পারে। আচ্ছা, এখানে দেখো কতগুলো লিংক আছে, 1 2 3 4 5 6 7, 7টা লিংক আছে। আর কোনটা কোনটা হতে পারতো? আর হতে পারতো হচ্ছে এটা 8টা 9টা 10টা, তাহলে ম্যাক্সিমাম 10টা হতে পারতো। তার চেয়ে কম হতে পারে কিন্তু 10-এর বেশি হবে না। এই কোশ্চেনটা কিন্তু দেয় যে n সংখ্যক নোডের ক্ষেত্রে মেশ টোপোলজিতে n সংখ্যক নোড থাকলে সর্বোচ্চ সংখ্যার লিংক কতগুলো হতে পারে, তাহলে লিখতে হবে n into n minus 1 divided by 2। অনেক সময় নোডের সংখ্যা বলে দেয় যে 5টা নোড বা 4টে নোড 3টে নোড, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ রুট বা লিংকের সংখ্যা কত হতে পারে। দেখো যদি বলতো n4 মানে 4টে নোড আছে, তাহলে সেক্ষেত্রে 4 into 4 minus 1 divided by 2, 4 minus 1 হতো 3, 3 into 4 12 divided by 2 মানে 6, তাহলে 6টা হতো। আচ্ছা, এটার ক্ষেত্রে সুবিধা অসুবিধা কি হবে? দেখো এটার ক্ষেত্রে সুবিধা অবশ্যই বুঝতে পারছো এটা যে অল্টারনেটিভ রুট রয়েছে, বিকল্প রুট থাকে এক নোড থেকে অন্য নোডে ডেটা ট্রান্সমিট করার জন্য। ঠিক আছে, আর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে কস্টিং। আমার যদি 5টা নোড থাকতো, 5টা নোডের ক্ষেত্রে 4টে লিংক আমরা লিংক টোপোলজিতে পেতাম, 4টের জন্য যা খরচ হবে এখানে 7টা আছে বা ম্যাক্সিমাম 10টা হতে পারে, তার জন্য খরচাটা অনেক বেশি বেড়ে যাবে। তাহলে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অতিরিক্ত ব্যয় বা ব্যয়বহুল বলতে পারো। এবং কি আরেকটা কি যে অল্টারনেটিভ রুট রাখার মতো মানে কাজটা কতটা গুরুত্বপূর্ণ তার উপরে ডিপেন্ড করছে যে আমার অল্টারনেটিভ রুট রাখার দরকার আছে কিনা। তাহলে সেক্ষেত্রে যথেষ্ট ফিজিবল মানে যথেষ্ট দরকার যদি প্রয়োজন যদি না হয়, তাহলে কিন্তু মেশ টোপোলজি সেট আপ করা বেশ হাইলি কস্ট এফেক্টিভ। তাহলে সেক্ষেত্রে খরচা অনেক বেশি হয়, সেক্ষেত্রে মেশ টোপোলজি ব্যবহার করা যায় না বা হয় না। আচ্ছা, আর একটা বাকি আছে 5 নম্বর, সেটা হচ্ছে ট্রি টোপোলজি। আচ্ছা,
এবার আসছি ট্রি টোপোলজি। তাহলে নাম্বার 5 হচ্ছে ট্রি। এই ট্রি টোপোলজিকে অনেক সময় মানে বলা হয় হচ্ছে হাইব্রিড টোপোলজি। তার কারণ হচ্ছে যে এটার ক্ষেত্রে কি করা হয়, একটা ধরো ওপরে একটা মেন ফ্রেম কম্পিউটার মানে একটা মেন কম্পিউটার রয়েছে, সেখান থেকে এরকম ভাঙতে ভাঙতে এসছে আর কি, মানে প্যারেন্ট চাইল্ড যে রিলেশনশিপ থাকে, বা এখানে কোথাও এরকম হতে পারে যে এরকম হয়তো একটা স্টার টোপোলজি আছে, সেটাও হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার এবং এটার থেকে সমস্ত প্যারেন্ট চাইল্ড গ্রো করছে এবং এটাকে বলা হয় ট্রি। এই কারণে বলা হয় এটা হচ্ছে রুট। রুট মানে এটা কিন্তু মূল। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে তার ব্রাঞ্চ আর সাব ব্রাঞ্চ মানে শাখা প্রশাখা। এগুলো হচ্ছে তার শাখা প্রশাখা মানে ব্রাঞ্চেস সাব ব্রাঞ্চেস। আচ্ছা, এইখানটা দেখো, এইখানটা দেখলে বুঝতে পারছো এটা একটা বাস টোপোলজি। মেন কেবল, তার দুপাশে নোডগুলো কানেক্টেড রয়েছে। এখানে আবার দেখো এটা একটা স্টার টোপোলজি, যেটা আবার একটা নোডের সাথে কানেক্টেড রয়েছে। ফলে এরকম ভাবে ট্রি টোপোলজিটা গ্রো করে এবং এই নেটওয়ার্কটা সমস্তটাই মূল সার্ভিসটা পায় হচ্ছে এই মেন ফ্রেম কম্পিউটারটা থেকে। এই মেন কম্পিউটারটা থেকে ওরা পেয়ে থাকে। তাহলে সুবিধা হচ্ছে এটাই যে একটা সেন্ট্রালি, যেখানে আমরা দেখি এখন ব্যাংকে, এলআইসি, রেল সমস্ত একটা জায়গায় একটা সার্ভার থেকে সমস্ত নেটওয়ার্ক গুলো কাজ করে, এখানেও সেরকমই দেখাচ্ছে যে এখানে হচ্ছে মেইন ডেটাবেসটা রয়েছে, সেখান থেকে ডেটাগুলো সমস্ত নোডে যাচ্ছে এবং সেখান থেকে এই মূলত এইখানকার ডেটাগুলোকে ব্যবহার করা হচ্ছে। ট্রি টোপোলজি হচ্ছে হাইব্রিড টোপোলজি, যেটা আমি আগেই বললাম, এখানে লিখলাম বোধহয়, না লিখিনি। ট্রি টোপোলজিকে বলা হয় হচ্ছে হাইব্রিড টোপোলজি। এখানে হাইব্রিড তাকেই বলে যেখানে দেখা যায় যে দুটো টোপোলজি মিশে আছে, যেরকম এখানে দেখলাম যে পাস আর স্টার মিলে আছে। তাহলে এখানে ট্রি টোপোলজির আলাদা করে কোনো সুবিধা নেই। সুবিধা হচ্ছে এটাই যে একটাই বলা যেতে পারে যে এখানে মেইন ফ্রেম কম্পিউটার থেকে পুরো সেন্ট্রালি কন্ট্রোলড হচ্ছে, আর বাস টোপোলজি যেখানে আছে, যেখানে স্টার টোপোলজি আছে, যার যা সুবিধা সেই সুবিধা অনুযায়ী এখানে হয়ে থাকে। তাহলে এই 5টা টোপোলজি, বাস, রিং, স্টার, মেশ, ট্রি, এই 5টা টোপোলজি আমাদের সিলেবাসে আছে। প্রত্যেকটা টোপোলজিরই কিছু সুবিধা অসুবিধা আছে, সেই সুবিধা অসুবিধাগুলো আমি দেখালাম, সেগুলো তাহলে তোমরা পড়ে নিও। বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে জানিও, আমি সেগুলো ক্লিয়ার করে দেবো। এরপরে আমরা পরের পার্টে যাব, পরের দিনের ক্লাসে। আজকের ক্লাস এই অবধি থাকলো, তোমরা সাবধানে থেকো। বাই।